হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা এই ভিডিওতে দুটো এক্সক্লুসিভ এবং বিগেস্ট আপডেট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আমাদের জিদ্দার আপকামিং রিলিজ, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এবং আরেকটা হচ্ছে KGF 3 নিয়ে, এর আপকামিং বিগ প্রজেক্ট। দেখো, সর্বপ্রথম আমাদের গোটা ইন্ডিয়ান দর্শক এখন একটা ছবি নিয়ে কিন্তু ভেরি মাচ এক্সাইটেড, সেটা অবশ্যই KGF 3। তোমাদেরকে জানিয়ে রাখি, রিসেন্ট একটা আপডেট আমরা পেলাম, সেটা হচ্ছে যে KGF 3 কিন্তু ফাইনাল ড্রাফট লক করা হয়েছে। বুঝতেই পারছো, খুব শীঘ্রই কিন্তু এই ছবিটার প্রি প্রোডাকশনের কাজ চালু হতে চলেছে। মেকার্সরা যেরকম প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন বা যেরকম কথা দিয়েছিলেন, সেই মোতাবেক কিন্তু কাজ হচ্ছে। সব কিছু যদি ঠিক থাকে, এই ছবিটা কিন্তু ফ্লোরে যাবে 2027-এ ছবির শুটিং স্টার্ট হবে এবং 2029-এর দিকে হয়তো আমরা ছবিটা পেয়ে যাব, যেমন আর কি প্ল্যান ছিল। তার মাঝে আমাদের রকিং স্টার এর আপকামিং বড় বড় কিছু প্রজেক্ট রয়েছে। আপকামিং দুটো প্রজেক্ট হয়তো সেটা হবে, তারপরে KGF 3 নিয়ে কাজ হবে। তো অবশ্যই আমরা দেখার অপেক্ষায় আর কি, যে KGF 3 কেমন ওয়ার্ক করে এবং একটা হিস্ট্রি ক্রিয়েট করতে পারে কিনা, তাদের যে প্রিভিয়াস যে পার্টগুলো সেটাকে বিট করতে পারে কিনা। তো যাই হোক, এই ছিল এক্সক্লুসিভ আপডেট। এরপর যে ছবির আপডেটটা নিয়ে আমরা কথা বলবো, অবশ্যই আমাদের জিদ্দার আপকামিং রিলিজ, কে বলে বিপ্লবী, কে বলে ডাকাত। প্রথমত তোমরা এটা জানো যে এই ছবির শুটিং 2-1 দিনের মধ্যে স্টার্ট হতে চলেছে এবং আমরা খুবই এক্সাইটেড জিদ্দার এই প্রজেক্টটা নিয়ে। এবং এর মধ্যে আরও একটা এক্সক্লুসিভ আপডেট হচ্ছে যে আমাদের ত্রিশানজিৎ চ্যাটার্জি, আমাদের বুম্বাদার ছেলে, তিনি কিন্তু মোস্ট প্রবাবলি এই ছবিতে যুক্ত হতে চলেছেন। এখনো পর্যন্ত এই ছবির যে ফুল কাস্টিং আমাদের কাছে কিন্তু অফিসিয়ালি আসেনি, বাট এটুকু জানি যে এই ছবির মধ্যে আমাদের জিদ্দা, আমাদের টোটাল রয়চৌধুরী থাকবেন, এটুকু কিন্তু ক্লিয়ার। বাট আর কে কে থাকবেন এটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। সো আগামী অ্যানাউন্সমেন্টেই আমরা এটা জানতে পারবো, এবং সেই অ্যানাউন্সমেন্ট খুব সম্ভবত নভেম্বরের 30 তারিখে আসতে পারে, জিদ্দার জন্মদিন উপলক্ষে। কিন্তু তোমাদেরকে বলি যে মোস্ট প্রবাবলি আমাদের ত্রিশানজিৎ চ্যাটার্জি থাকবেন, এবং এটা যদি হয় খুব ভালো হবে। অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রির জন্য, ইন্ডাস্ট্রির স্বার্থে এটা করা উচিত। আগামী প্রজন্মের কথাও ভাবতে হবে আমাদের মেকার্সদের, আমাদের এখানকার অ্যাক্টরদের। বড় বড় কিছু সুপারস্টারদের হাত ধরে যদি ছোটদেরকে ইন্ট্রোডিউস করা হয়, তো এটা আমার মনে হয় ভবিষ্যতের এটা ভালো প্ল্যানিং হবে আর কি, ভবিষ্যতের জন্য। যেমন ত্রিশানজিৎ, ঋতব্রত থেকে বড় বিষয়টা হচ্ছে যে এটা যদি বাস্তবায়িত হয়, এখনো পর্যন্ত অফিসিয়াল তো নয় এটা, বাট এটা যদি বাস্তবায়িত হয় এটা খুব ভালো হবে। আমাদের দেবদাও সেভাবে কাজ করতে পারেন, আমাদের জিদ্দাও সেভাবে কাজ করতে পারেন, আমাদের বুম্বাদাও সেভাবে কাজ করতে পারেন। অ্যাকচুয়ালি এটা দরকার আছে। নতুনদের ইন্ট্রোডিউস না করলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু সেভাবে এগোবে না। তোমরা দেখবে এই জিনিসটা কিন্তু বলিউডে হচ্ছে, সাউথে হচ্ছে, নতুন নতুন মুখ আমরা পাচ্ছি, বাট আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু এটা পাচ্ছি না। তো ইন্ডাস্ট্রিতে অ্যাক্ট্রেসদের সংখ্যা বাড়াতে গেলে নতুন মুখ অবশ্যই দরকার, এবং ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখার জন্য আলটিমেটলি এটাই হচ্ছে সর্বস্তরের কথা, যে আলটিমেটলি ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে হবে। তবে বিষয়টা খুবই ক্লিয়ার আমাদের কাছে যে এটা কিন্তু ফাইনালাইজ হওয়ার চান্স অনেকটাই রয়েছে, 80% ধরে রাখো ফাইনালাইজ হওয়ার চান্স রয়েছে। সো দেখা যাক, আমরা খুবই এক্সাইটেড হলাম আর কি বিষয়টা নিয়ে। তো আলটিমেটলি পুরো কাস্টিং কবে রিভিল করা হয় সেটা হচ্ছে দেখার। তো যাই হোক, এই ছিল বলার। তোমাদের বক্তব্য, মতামত অবশ্যই শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওটি। থ্যাংক ইউ, টাটা।